আচ্ছা, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছে। এই সম্পর্কে আপনি দেখুন, আমরা বারে বারে বলে আসছিলাম যে নওশাদ সিদ্দিকী এখানে একটা বোমা শিল্প তৈরি করেছে, যার ফলে আমাদের গাড়ির কনভয়ে আক্রমণ হচ্ছে। আজকে আইএসএফ এর নেতা আরিফ বিল্লাহ, ভোগালী 2 নম্বর অঞ্চলের বানিয়াড়া গ্রাম, তার বাড়ি থেকে 3 ড্রাম বোমা এবং বেশ কয়েকটি লং আর্মস মানে বন্দুক সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আমরা কলকাতা পুলিশকে অনুরোধ করব, ঠিক এইভাবে প্রায় ভাঙড়ের প্রত্যেকটি গ্রামে নওশাদ সিদ্দিকীর মদতে এবং নওশাদ সিদ্দিকীর দেওয়া অর্থে আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পাচ্ছি, প্রত্যেকটা অঞ্চলে লক্ষ লক্ষ টাকা সেখানে দেওয়া হয়েছে এবং সেই টাকা দিয়ে এই ধরনের বোমা বন্দুক মজুত করা হচ্ছে। আমি কলকাতা পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করব, কোনো রং না দেখে, কে আইএসএফ, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম না দেখে গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি চালানো হোক এবং প্রত্যেকটা অস্ত্র উদ্ধার করা হোক। এটা আমি অনুরোধ করছি কলকাতা পুলিশ কমিশনার সহ অন্যান্য যারা পুলিশ কর্তা আছে তাদের। কারণ ভাঙড়কে রক্তের হোলি খেলা করার জন্য, রক্তে ভাসানোর জন্য এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা, তাদের যে সমস্ত সমাজ বিরোধীরা আছে, খুনি আছে, আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি তারা এই ধরনের মাল মজুত করছে। এমনকি ভাঙড়ের কোনো একটা দুটো তিনটে জায়গায় সেখানে বাইরে থেকে মশলা এনে সেখানে গুঁড়ো করে সেখানে মেটেরিয়াল তৈরি করা হচ্ছে। এই ধরনের খবরও আমরা পাচ্ছি, যেটা ভয়ঙ্কর একটা আতঙ্কের বিষয় আছে। তার প্রমাণ আমরা পেলাম, আমাদের গাড়ির কনভয়ে সেখানে গুলি চালালো, বোমা চালালো। আমরা যখন তারপরে থানায় গেলাম, সেখানে যখন থানায় এফআইআর করছি, তখন বড়বাবু সহ অন্যান্য অফিসাররা উপস্থিত। তারপরে দুটো বোম চার্জ হলো কিছুটা দূরে। আমরা যখন বাইরে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি, তখনও পর্যন্ত বোমার আওয়াজ পাচ্ছিলাম, সবাই পাচ্ছিল। ফলে অবিলম্বে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে অ্যারেস্ট করা এবং এই সমস্ত গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি চালানো, এটাই আমি আবেদন করব।